তো তোমরা যারা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমার চ্যানেল যারা ফলো করেছো বা সাবস্ক্রাইবার রয়েছো, তারা পেয়ে যাবে নানান রকম ভিডিও আমার চ্যানেলের। এই ইন্টারভিউ রিলেটেড ওয়ার্ড বেসিসে নানান কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও রয়েছে, এবং কিছু কিছু ভিডিও অনলি মেম্বার্সদের জন্য রয়েছে। যারা মেম্বারশিপ নিয়েছো তাদের জন্য পিডিএফও রয়েছে। তো আজকের ভিডিওতে আমি প্রত্যেকটা ওয়ার্ড রিলেটেড কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে দেখা যাক। তো এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ, এই পিডিএফটা কোয়েশ্চেনগুলো আমি আগেই তোমাদের সাজেশন হিসাবে যারা চ্যানেল মেম্বারশিপ নিয়েছিলে তাদের দিয়ে দেওয়া হয়েছিল। তো তোমাদের মধ্যেই তোমরা জিজ্ঞেস করছিলে যে অ্যান্সারগুলো নিয়ে ডিসকাস করবে কি না। তো আজকের ভিডিওতে আমি অ্যান্সারগুলো তোমাদের সাথে ডিসকাস করে দেবো, ঠিক আছে। এখানে সার্জিক্যাল ওয়ার্ড আছে, ঠিক আছে। তারপর কমিউনিটিতে যারা ডিউটি করছো তাদের জন্যও বেশ কিছু কোয়েশ্চেন রয়েছে, মেডিকেল ওয়ার্ড রয়েছে, ঠিক আছে, জেনারেল ওয়ার্ড রয়েছে, নানান ওয়ার্ড রিলেটেড, এমার্জেন্সি ওয়ার্ড রয়েছে, কার্ডিয়াক ওয়ার্ড রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা ওয়ার্ড রিলেটেড কিছু কোয়েশ্চেন রয়েছে, সেগুলো নিয়ে ডিসকাস করব। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা রিকোয়েস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা জেনারেল ওয়ার্ডের কিছু কোয়েশ্চেন অ্যান্সার দেখব। এখানে অ্যাডমিশন অ্যান্ড ডিসচার্জ প্রসিডিওর এক্সপ্লেইন করুন, যদি তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়। তো তোমরা তোমাদের অ্যাডমিশন, হসপিটালে যেরকম অ্যাডমিশন হয় সেরকম, তোমাদের হসপিটালে যেরকম হয় সেটাই তোমরা বলবে। অ্যাডমিশন পেশেন্টের ডিটেলস রেকর্ড করতে হয়, তারপর যদি যে হসপিটালে আইডি ব্যান্ড থাকে তাদের আইডি ব্যান্ড দিতে হয়, তারপর আমরা ভাইটালস চেক করি, ঠিক আছে। তারপর বেড অ্যালটমেন্ট হয়ে থাকে, আর ডক্টরস নোটিফাই, ঠিক আছে। ডক্টরসের রাউন্ড দিয়ে ডক্টরস দেখে নেন সেই ব্যাপারগুলোই। এটা অ্যাডমিশন। আর ডিসচার্জে কী করো সেগুলোই কিন্তু বলবে। ডিসচার্জে ডক্টরের অর্ডার ফলো করতে হয়, পেশেন্টকে ডিসচার্জের সময় এডুকেশন দিতে হয়, হেলথ এডুকেশন দিয়ে থাকি, এরকমভাবে বলবে। আর প্রেসক্রিপশানে যা যা লেখা থাকে সেগুলো আমরা পেশেন্টদেরকে ভালোভাবে এক্সপ্লেন করে দিই, আর সেই রিপোর্টটা হ্যান্ড ওভার করা হয়। এইভাবেই কিন্তু ডিসচার্জ হয়ে থাকে। তারপর পেশেন্টদের ডিসচার্জ একটা খাতা থাকে, সেই ডিসচার্জ খাতায় সাইন করাতে হয়, এরকমভাবে তোমরা বলবে। নেক্সট 2 নম্বরে যে কোয়েশ্চেন রয়েছে, এই সব কোয়েশ্চেন কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞেস করবে না, তো এটা করার কোনো দরকার নেই, এটা আমরা স্কিপ করে যাচ্ছি। নেক্সট একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে, যেটা প্রেশার শোর প্রিভেনশন কিভাবে করবেন। তোমাকে জিজ্ঞেস করা হতে পারে, তখন তুমি কি বলবে অ্যান্সার? প্রেশার শোর কীভাবে প্রিভেন্ট করতে হবে। কোনো পেশেন্ট ধরো হাঁটা চলা করতে পারছে না, তাদের তো বেড সোর হতে পারে, তো সেটা প্রিভেনশন, বা কোনো পেশেন্টের ফ্র্যাকচার হয়েছে তখন কিন্তু বেড সোর হওয়ার চান্স থাকে, তো সেটা তুমি কিভাবে প্রিভেন্ট করবে। এয়ার ম্যাট্রেস দিতে হবে, ঠিক আছে। পেশেন্টকে এয়ার ম্যাট্রেসের ব্যবস্থা করতে হবে বা এয়ার ম্যাট্রেস দিতে হবে। নেক্সট ফ্রিকুয়েন্ট পজিশন চেঞ্জ করতে হবে, এভরি 2 আওয়ার্স বা এভরি 4 আওয়ারলি পজিশন চেঞ্জ করতে হবে। আর স্কিন কিপ ড্রাই অ্যান্ড ক্লিন, স্কিনটাকে পুরো ড্রাই রাখতে হবে এবং ক্লিন রাখতে হবে। আর মাসাজ বোনি প্রমিনেন্সেস, ঠিক আছে, যেগুলোতে সোর হওয়ার চান্স থাকে সেগুলোতে পাউডার দিতে হবে। পেশেন্টকে আগেই তো বলা ক্লিন রাখতে হবে আর মাসাজ করতে হবে, ঠিক আছে। যেমন বাটাক্স, ঠিক আছে, পায়ের গোড়ালির কাছটা, কুনুই, এগুলোতে পিঠের দিকটা, ঠিক আছে, এগুলো প্রেশার পড়ছে, তো সেই কারণে প্রেশার শোর হওয়ার চান্স রয়েছে। তো এইভাবেই কিন্তু প্রিভেন্ট করতে হবে। নেক্সট দেখো 4 নম্বরে কি রয়েছে, ইনটেক আউটপুট চার্টের ইম্পর্টেন্স কি। আমরা কেন ইনটেক আউটপুট চার্ট মেনটেন করি, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করা হতে পারে। অ্যান্সার কি বলবে? 1 নাম্বার ফ্লুইড ব্যালেন্স মনিটর করার জন্য আমরা ইনটেক আউটপুট চার্ট মেনটেন করি, ঠিক আছে। পেশেন্টের
হচ্ছে কতটা ফ্লুইড যাচ্ছে, ফ্লুইড ওভারলোড হয়ে যাচ্ছে কি না, এবং সেই হিসাবে ঠিকমতো নর্মাল আউটপুট হচ্ছে কি না, ইউরিন করছে কি না, ঠিক আছে, স্টুল পাস করছে কি না। তো সেই কারণে ইনটেক আউটপুট চার্ট মেনটেন করা খুবই প্রয়োজন। ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে কি না কোনো পেশেন্টের ওভারলোড হচ্ছে কি না, সেগুলো আইডেন্টিফাই করতে ইনটেক আউটপুট চার্ট হেল্প করে। তো সেই কারণেই আমরা ইনটেক আউটপুট চার্ট মেনটেন করি বা রেকর্ড করি। নেক্সট দেখো, এরকমভাবেই তোমরা কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। নেক্সট বলা রয়েছে কি বায়োমেডিক্যাল ওয়েস্ট কালার কোডিং কি। এটা তোমরা জানো, আমাদের হচ্ছে হসপিটালে ইয়েলো কালার থাকে, রেড কালার আমরা দেখতে পাই, ব্লু দেখতে পাই, আর ব্ল্যাক দেখতে পাই, ঠিক আছে। আর একটা যেটা হচ্ছে পিপি কন্টেইনার, যেটা পাংচার প্রুফ কন্টেইনার, পিপিসি কন্টেইনার, ঠিক আছে, সেটা তো আলাদা ব্যাপার। তো এখানে যদি বায়োমেডিক্যাল ওয়েস্ট কালার কোডিং বলা হয়, এই চারটেই বলবে। ইয়েলোতে আমরা কি কি জিনিস ফেলি, কি কি ওয়েস্ট ফেলা হয়, অ্যানাটমিক্যাল ওয়েস্ট আর সয়েলড ওয়েস্ট ফেলানো হয়। রেডে হচ্ছে প্লাস্টিক ওয়েস্ট ফেলানো হয়, সমস্ত রকম প্লাস্টিক কিন্তু রেডে ফেলা হয়। আর হচ্ছে ব্লুতে আমরা গ্লাস আর সার্ভ জিনিসগুলো হচ্ছে ওয়েস্টগুলো ডিসকার্ড করি। আর হচ্ছে ব্ল্যাকে হচ্ছে জেনারেল ওয়েস্ট ডিসকার্ড করি। তো বায়োমেডিক্যালের একটা আলাদা করে চ্যাপ্টার রয়েছে, আমি সেটা নিয়ে তোমাদের সাথে ক্লাস সেশন করেছি, তো সেই ভিডিওটা তোমরা কিন্তু দেখে নিতে পারো। নেক্সট দেখো রয়েছে আইসিইউ আর ক্রিটিক্যাল কেয়ার ইউনিট থেকে। তো এই যে জেনারেল ওয়ার্ড থেকে আমি প্রচুর কোয়েশ্চেন কিন্তু তোমাদের সাথে ডিসকাস করেছি, এবং যারা আমার চ্যানেলের মেম্বারশিপ নিয়েছো তাদের গ্রুপে কিন্তু প্রত্যেকটা পিডিএফ বা আলাদা করেও তোমরা যারা চেয়েছো আমি কিন্তু পিডিএফগুলো তোমাদের দিয়ে দিয়েছি। তো সেই কোয়েশ্চেনগুলো দেখবে, সাথে এই কটা কোয়েশ্চেন কিন্তু দেখে রাখবে। নেক্সট আমি আইসিইউ থেকে বলে রাখি, আইসিইউ নার্সের পেশেন্ট রেশিও কত, 1:1, ঠিক আছে। যদি ভেন্টিলেটেড পেশেন্ট থাকে সেখানে দেখবে অ্যালোকেট সিস্টেম করা থাকে, তো 1:1 রেশিও। ভেন্টিলেটর কেয়ারে নার্সের রোল কি, কোনো পেশেন্ট যদি ভেন্টিলেশন চলছে তাহলে নার্সের রোল কী হবে, পেশেন্টকে সাকশনিং করতে হবে, স্টেরাইল প্রিকশনস মেনটেন করতে হবে, আর হচ্ছে টিউব ফিক্সেশন, ওরাল কেয়ার দিতে হবে, আর হচ্ছে ভাইটালস তো অবশ্যই চেক করতে হবে, আর SpO2 মনিটর করতে হবে। এগুলোই কিন্তু নার্সেস রোল, তো এগুলো তোমরা বলবে, ঠিক আছে। নেক্সট দেখো CPR স্টেপস এক্সপ্লেন করো। তোমাদের জিজ্ঞেস করা হতে পারে যে আইসিইউতে কোনোদিন CPR দিয়েছো বা CPR দেখেছো, কিভাবে দেওয়া হয়। তো আমরা মনে রাখবো CAB বা ABC। একটা হচ্ছে এয়ারওয়ে ওপেন, বি ফর হচ্ছে ব্রিদিং, আর সি ফর হচ্ছে চেস্ট কম্প্রেশন। 30:2, অ্যাডাল্টদের ক্ষেত্রে 30:2 চেস্ট কম্প্রেশন দেওয়া হয়, ঠিক আছে। তো CPRটা সেভাবে তোমাদের বলতে হবে, ঠিক আছে। যারা যারা দিয়েছো তারা জানবে কিভাবে দিতে হয়। নেক্সট দেখো, তোমরা যদি চাও CPR নিয়ে আমি নেক্সট একটা ভিডিও তোমাদের সাথে ক্লাস সেশন করে দেব, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো 4 নম্বরে কি রয়েছে, ডিফাইব্রিলেটর ইউজ কখন করতে হয়, যখন ভেন্ট্রিকিউলার ফাইব্রিলেশন VF অর পালসলেস যদি পাওয়া যায়, VT পেশেন্টদের ক্ষেত্রে পালসলেস VT, ঠিক আছে। পালস হচ্ছে VT হচ্ছে মানে হচ্ছে ভেন্ট্রিকিউলার ট্যাকিকার্ডিয়া, কোনো পেশেন্টের ট্যাকিকার্ডিয়া হচ্ছে ভেন্ট্রিকিউলার ট্যাকিকার্ডিয়া, অনেক বেশি পালস পাওয়া যাচ্ছে, তো তখন কিন্তু সেই পেশেন্টদের ডিফাইব্রিলেটর ইউজ করা হয়। নেক্সট দেখো 5 নম্বরে রয়েছে গ্লাসগো কোমা স্কেল কি, GCS। এটা হচ্ছে তোমরা যারা ICU বা HDU ওয়ার্ডে ডিউটি করছো তাদের জন্য ইম্পর্টেন্ট, বা তোমাদের সবার জন্য ইম্পর্টেন্ট GCSটা জানার, ঠিক আছে। নিউরোলজিক্যাল স্কেল, আর হচ্ছে ভার্বাল আর মোটর রেসপন্স পেশেন্টের GCS কিন্তু দেখা হয়। আনকনসিয়াস পেশেন্টদের ক্ষেত্রে GCS কীরকম রয়েছে, স্কোর থাকে 3 থেকে 15। GCS নিয়েও আলাদা একটা ক্লাস করা যেতে পারে, তোমরা যদি চাও কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের পুরো ডিটেলে GCS নিয়ে ডিসকাস করে দেব। নেক্সট দেখো সার্জিক্যাল ওয়ার্ড থেকেও অলরেডি তোমাদের সাথে অনেক কোয়েশ্চেন ডিসকাস করেছি। প্রি অপারেটিভ প্রিপারেশনের স্টেপস কি। প্রি অপারেটিভ পেশেন্টদেরকে কী করা হয়, পেশেন্টদেরকে প্রথমেই কনসেন্ট নিতে হবে, পেশেন্টকে হচ্ছে NPM রাখতে হবে 6 to 8 আওয়ার্স। ধরো আজ পেশেন্ট অ্যাডমিশন হয়েছে, কাল তার OT হবে, তাহলে আজকেই তাকে খেয়ে 12টা থেকে NPM রাখা হচ্ছে, তারপর নেক্সট দিন OTর জন্য প্রিপেয়ার করা হচ্ছে, OT হবে। তো সেই জন্য NPO পেশেন্টকে রাখা হয় 6 to 8 আওয়ার্স, বাউল আর ব্লাডার এমটি রাখতে হয়, তারপর হচ্ছে স্কিন প্রিপারেশন করতে হয়, আর হচ্ছে বেসলাইন ভাইটালস। এগুলোই হচ্ছে প্রি অপারেটিভ প্রিপারেশন। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন কি হতে পারে, কোনো পেশেন্টের পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন যেমন হেমারেজ হতে পারে, শক হতে পারে, ইনফেকশন, DVT, নিউমোনিয়া,
এগুলো নিয়ে অলরেডি তোমাদের সাথে ডিসকাস করা হয়ে গেছে, বাট তাও আমি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে তোমাদের সাথে ডিসকাস করছি। এইরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করতে পারেন ইন্টারভিউতে। উন্ড ড্রেসিংয়ের প্রিন্সিপাল কী কী, অ্যাসেপটিক টেকনিক, ক্লিন টু ডার্টি, আর হচ্ছে প্রপার ডিসপোজাল। তুমি যখন উন্ড ড্রেসিং করবে তখন অ্যাসেপটিক টেকনিক তোমাকে মেনটেন করতে হবে, আর হচ্ছে ক্লিন করার সময় কিন্তু আগে ক্লিন টু ডার্টি মানে যেটা বলা হচ্ছে যে ইনার টু আউটার যেতে হবে। তুমি ধরো আউটার থেকে ইনার যাচ্ছ, তাহলে কিন্তু সেটা হচ্ছে না। উন্ড ড্রেসিংটা ক্লিন টু ডার্টিতে মানে সেটাই হচ্ছে প্রিন্সিপালস। আর হচ্ছে প্রপার ডিসপোজাল করতে হবে। নেক্সট দেখো ড্রেন কেয়ার কিভাবে করবেন। চেক পেটেন্সি, এমটি অ্যান্ড মেজার আউটপুট, আর হচ্ছে অবশ্যই করে অ্যাসেপটিক টেকনিক মেনটেন করতে হবে। ব্লাড ট্রান্সফিউশনে নার্সেস রেসপন্সিবিলিটি কী, ক্রস ম্যাচ ভেরিফাই করা, পেশেন্টের অবশ্যই করে ভাইটালস মনিটর করা, আর হচ্ছে ওয়াচ ট্রান্সফিউশন রিয়াকশন হচ্ছে কিনা সেটা দেখে নিতে হবে। আর যখন তোমরা ট্রান্সফিউশন করবে, ব্লাড ট্রান্সফিউশন তখন সেটা কিন্তু তোমাকে খুবই স্লো চালাতে হবে। খুব বেশি স্পিডে গেলে তাহলে কিন্তু সেটা হচ্ছে রিয়াকশন হয়ে যেতে পারে। তো সেগুলোই তোমাদের নার্সেস রেসপন্সিবিলিটি, এগুলোই। নেক্সট দেখো মেডিকেল ওয়ার্ড, ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টের নার্সিং কেয়ার কি। কোনো পেশেন্টের ধরো সুগার রয়েছে, ডায়াবেটিস মেলাইটাস রয়েছে, তাহলে সেই পেশেন্টের নার্সিং কেয়ার কি হবে। অ্যান্সার কি হবে, ব্লাড সুগার মনিটর, ইনসুলিন, পেশেন্টকে টাইম টু টাইম ইনসুলিন দিতে হবে অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইসড, এই কথাটা অবশ্যই ইউজ করবে। আর হচ্ছে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ অ্যাডভাইস দিতে হবে, আর হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া প্রিভেনশন করতে হবে। দেখবে ডায়াবেটিস পেশেন্টদের কিন্তু অনেক ধরো প্রেশার থাকছে, বাট কখনো কখনো পেশেন্টগুলো কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, তো সেটা প্রিভেনশন করতে হবে হাইপোগ্লাইসেমিয়া যাতে না হয়। নেক্সট দেখো কি কোয়েশ্চেন রয়েছে, হাইপার টেনশন পেশেন্টকে কী অ্যাডভাইস দেবেন। এগুলো আমরা অলরেডি তোমাদের সাথে ডিসকাস করেছি, আর সে কারণে বলছি না। অক্সিজেন থেরাপির প্রিকশন কী, অক্সিজেন থেরাপির প্রিকশন নো স্মোকিং, চেক ফ্লো রেট, হিউমিডিফায়ার ইউজ, আর অ্যাভয়েড লিকেজ। অ্যানিমিয়া পেশেন্টের সাইন অ্যান্ড নার্সিং কেয়ার সাইন্স কি, পেশেন্ট প্যালোর থাকবে, উইকনেস থাকবে, ফ্যাটিক থাকবে। আর কি হবে নার্সিং কেয়ার কি বলতে হবে, আয়রন রিচ ডায়েট, সাপ্লিমেন্টস ইউজ করতে বলতে হবে, ব্লাড ট্রান্সফিউশন, ইফ সিভিয়ার অ্যানিমিয়া যদি থাকে তাহলে কিন্তু ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। নেক্সট দেখো টিউবারকিউলোসিস পেশেন্টের কেয়ার, ডটস থেরাপি এনসিওর করতে হবে, স্পুটাম ডিসপোজাল, মাস্ক ইউজ, আর অবশ্যই করে পেশেন্টকে আইসোলেট করতে হবে। নেক্সট এমার্জেন্সি থেকে কিছু কোয়েশ্চেন রয়েছে, তো সেই এমার্জেন্সি আর হচ্ছে দেখো এমার্জেন্সি ছাড়াও হচ্ছে ওটির কিছু কোয়েশ্চেন রয়েছে, এছাড়াও গাইনি অ্যান্ড অবস থেকে কিছু কোয়েশ্চেন রয়েছে। তো এইগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব, ঠিক আছে। আজ এটুকুই। ভিডিওটা যদি ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমি কিন্তু রেডি করে রেখেছি, তো আমি নেক্সট ভিডিওতে বাকি যে ওয়ার্ডগুলো বাকি রইলো সেগুলো নিয়ে ডিসকাস করব। আর পিডিএফটা তোমাদের আগেই আমি চ্যানেল মেম্বারশিপ যারা নিয়েছো তাদের গ্রুপে সেন্ড করেছি, বাট শুধু কোয়েশ্চেন দিয়েছিলাম সেখানে, অ্যান্সারগুলো রেডি করে আমি তোমাদের সেন্ড করে দেবো, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।